আসিফ মাহমুদ উপদেষ্টা সরকারের থেকে বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার ষড়যন্ত্র করছে। জনাব ইশরাক হোসেনের একটা ফেসবুক স্ট্যাটাস এবং আরেকটা ফেসবুক স্ট্যাটাসের কমেন্ট সেকশনে গিয়ে উনি স্পষ্টতই বলছেন এইসব মেয়র ফেওর কোনো ইন্টেনশন নাই চেয়ারে বসা না বসা। এই জায়গায় কনফ্লিক্টটা হচ্ছে যখন টাইম বাড়নে যে তাকে আটকাতেই হবে, এই যে একটা ইগোর প্রশ্ন চলে এসেছে। খেয়াল করে দেখেন, উনি নিজেই বলছেন যে ওই চেয়ারে এমনকি নাও বসতে পারতাম, এই স্টেটমেন্টও কিন্তু তার এই কমেন্টগুলোতে আছে। তার মিনিংটা হলো 2020 সালের 1 ফেব্রুয়ারি যে ইলেকশনটা হয়েছিল অফিসিয়ালি, সেই ইলেকশনে সারা জীবনের জন্য মেয়র হিসেবে কার নাম লেখা থাকবে? ওই ভোটচোর তাপসের নাম। তো যখন আদালতের রায়টা হয়ে গেল 27 মার্চে, ওই দিনের পর থেকে কিন্তু ইশরাক হোসেনের যদি এই প্রক্রিয়াগুলো অনুসরণ করা হতো, এমনও হতে পারতো সরকারের পক্ষ থেকে আসিফ যেটা আজকে ফেসবুকে বলছে সেটা যদি আলাদাভাবে আলাপ আলোচনা করতো যে ঠিক আছে সেই রায়টা অনুসারে সে হয়তোবা যতদিন মেয়াদকালটা বাকি ছিল বা এই সময়ের জন্য কোনো একটা আনুষ্ঠানিকতা স্রেফ হতে পারতো, তারপরে একটা প্রক্রিয়ার দিকে আগাতে পারতো। কিন্তু দেখেন, এবং ইশরাক হোসেন কিন্তু এটাই বক্তব্যটা দিয়েছে, লেটেস্ট যে তার বক্তব্য। তার মানে এই যে ডিলেটা করা হলো, এতগুলো লম্বা দিন কেন করা হলো? এবং আসিফের স্ট্যাটাস, আসিফ আমার ছোট ভাই, তো সে 10টা পয়েন্ট উল্লেখ করেছে, কিন্তু 10টা পয়েন্টের ভেতরে গুরুতর কিছু টেকনিক্যালিটিসের ভুল আছে। আমি একদম আঙ্গুল দিয়ে বলে দিচ্ছি। সে 3 নাম্বার পয়েন্টে যেটা বলছে যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল ইলেকশন কমিশনকে, তা সত্ত্বেও উপেক্ষা করে রাত 10টার সময় গ্যাজেট প্রকাশ করেছে ইলেকশন কমিশন, সে সেটাকে দোষ হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করছে। আমার প্রশ্নটা হলো, এই সার্বিক ব্যাপারে ইলেকশন কমিশনের ডিসিশন কিন্তু চূড়ান্ত। রাত 10টার কথা আসিফ মাহমুদ বলছে, তো কিছুদিন আগে এনবিআর এর ভোট যখন বিলুপ্ত করা হলো রাত 12টার সময় করা হয়েছে। সো আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি এটা জানেন না যে তার সরকার রাত 12টার সময় কোনো ভোট বিলুপ্ত করে দিচ্ছে, আলাদা করে প্রজ্ঞাপন দেওয়ার 10টার সময়ে কেউ একটা এই গেজেটটা প্রকাশ করতে পারবে না? এটা তাকে কে বললো? এই সরকারের অনেক ডিসিশন রাত 2টায় 3টায় হয়েছে। এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার সময় প্রেস ব্রিফিং করার মতো হাস্যকর কাজ করেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বোধহয় এগুলো ভুলে গেছে। আর একটা পয়েন্ট, উনি 10 নম্বর পয়েন্টে আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন, এই বিচারাধীন বিষয় যে চলছে, এই যে কথাটা নিয়ে আসছে, এটা কি বিচারাধীন বিষয় বর্তমানে? কোর্ট তো ডিসিশন দিয়ে দিয়েছে এবং পরবর্তীতে ইলেকশন কমিশন আপিল করে নাই, তার মানে এটার বিচারাধীন বিষয় নাই। আরেকটা পয়েন্ট তার ছিল, দেখবেন সে বলছে যে ওই ইলেকশন কমিশন পার্টিসিপেট করে নাই। পার্টিসিপেট না করলে রায় দেওয়া যায়, এটা কে বলেছে? এক্সপার্টি ডিগ্রি দেওয়া যায়, সম্ভবত আসিফ মাহমুদ সজীব ভুইয়া লিগ্যাল ব্যাপারটা জানে না। সো আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি যে সিটি কর্পোরেশনের মেয়াদকাল কতদিন নাগাদ হতে পারে? অনেকে মনে করছেন যে অলরেডি মেয়াদকাল শেষ হয়ে গেছে, যে ওই যে 1 মাসের মতো সময় ছিল রায় দেওয়ার পরে। সিটি কর্পোরেশনের যে আইনটা আছে, অর্থাৎ স্থানীয় সরকার সিটি কর্পোরেশন অ্যাক্ট 2009, এটা যদি খেয়াল করেন, এটার 6 নম্বর ধারায় যেটা ক্লিয়ার কাট বর্ণনা আছে যে কর্পোরেশন মেয়াদকাল হবে কবে? দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম যে বোর্ড সভা হবে, বোর্ড সভা থেকে পরবর্তী 5 বছর। এইবার আপনি হিস্ট্রিক্যাল ডাটাটা দেখেন, 2020 সালের 1 ফেব্রুয়ারি ইলেকশন হয়, তাপসরা দায়িত্ব নেন 16 মে 2020, এবং প্রথম বোর্ড সভা যেটা সিটি কর্পোরেশন নথি ঘাটলে নিশ্চয়ই পাওয়া যাবে প্রথম বোর্ড সভা কবে হয়েছিল। তাপসের নেতৃত্বে উত্তর সিটি কর্পোরেশনের প্রথম বোর্ড মিটিং হয়েছিল 30 জুন 2020। তার মিনিংটা হলো 29 জুন 2025 পর্যন্ত এই টাইম ফ্রেমটা কিন্তু আছে। এবং আসিফ একটা চমৎকার কথা বলেছে, ওর যে ওই স্ট্যাটাসটা দিয়েছে, ওই স্ট্যাটাসের ভেতরেই সে 7ম পয়েন্টটা যেটা আছে ওইটাতে সে উল্লেখ করেছে মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। তো মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে, এটা ডিসাইড করার জন্য কোর্ট আছে, ইলেকশন কমিশন আছে। তুমি ভাই উপদেষ্টা, এটা তো তোমার ডিসিশন না। তার মানে স্পষ্টতই আসিফ মাহমুদের এই স্ট্যাটাস যদি না দিত, তো আমরা বলতে পারতাম অন্য কারো ইন্টারেস্ট হয়তোবা আছে। কিন্তু এটা দেওয়ার পরে তো এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই ইস্যুতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে উনি সরাসরি এই ব্যাপারগুলাকে আমলে নিচ্ছেন এবং সেই অনুযায়ী উনি অ্যাক্ট করছেন।